ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব নোমেনক্লেচার, আইপ্যাক নোমেনক্লেচার, যেটা আমাদের অর্গানিক যে কেমিস্ট্রি সেটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যে কোনো একটা কম্পাউন্ডের নাম কীভাবে দেওয়া হয়, কোনো একটা কম্পাউন্ড একটা থাকবে, তার আইপ্যাক নাম কীভাবে দেওয়া হবে। আমরা টোটাল দুই টাইপের নাম জানি। একটা হচ্ছে আইপ্যাক নাম আর একটা হচ্ছে কমন নাম। কমন নাম একটা আলাদা, আইপ্যাক নাম একটা আলাদা। আমরা আজকে যেটা দেখব যে কোনো একটা কম্পাউন্ডের আইপ্যাক নামটাকে কিভাবে দেওয়া হয়। আইপ্যাক যেটা, সেটা হচ্ছে IUPAC, IUPAC। আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, ইউ মানে হচ্ছে ইউনিয়ন, পি মানে হচ্ছে পিওর, এ মানে হচ্ছে অ্যাপ্লাইড, আর সি মানে হচ্ছে কেমিস্ট্রি। এটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যান্ড পিওর অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পিওর অফ অ্যাপ্লাইড ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যান্ড পিওর অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা চলে গেল আইপ্যাকের ফুল ফর্ম। কোনো একটা কম্পাউন্ডের যখন নাম দেওয়া হয় তখন যে কোনো একটা কম্পাউন্ড সেখানে দেখতে হয় কি যে তার মধ্যে প্যারেন্ট চেন কোনটা থাকে, তার মধ্যে ওয়ার্ড রুট কোনটা থাকে, তার মধ্যে 1 ডিগ্রি সাফিক্স কোনটা থাকে, 2 ডিগ্রি সাফিক্স কোনটা থাকে, প্রেফিক্স কোনটা থাকে, আনস্যাচুরেশন ইন্ডিকেটর যেটা সেটা কোনটা থাকে। এতগুলো জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে, চিনতে হবে যে 1 ডিগ্রি সাফিক্স কোনটাকে বলে, 2 ডিগ্রি সাফিক্স কোনটাকে বলে, প্যারেন্ট চেন কোনটাকে বলে, ওয়ার্ড রুট কোনটাকে বলে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কোনটাকে বলে। এগুলোকে কিন্তু আমাদেরকে জানতে হবে। এগুলোকে যদি জানতে পারি আর সঠিকভাবে যদি এর রুলস যেগুলো থাকে আইপ্যাক নামকরণের বা নোমেনক্লেচারে, তাহলে আমরা যে কোনো কম্পাউন্ডের আইপ্যাক নোমেনক্লেচার ইজিলি আমরা করতে পারবো। আজকে আমরা সেটাই দেখব যে কোন কোন রুল দিয়ে এদের নামকরণ করতে হয়। ফার্স্ট অফ অল যে কোনো একটা কম্পাউন্ড আমরা লিখি, তার বেসিসে আমরা দেখব কিভাবে তাদেরকে চেনা যায়। যেমন ধরো CH3, CH2, CH2, CH ডবল বন্ড, CH, CH, এখানে Br দিলাম, CH2, এখানে CH, এখানে OH দিলাম, আর এখানে দিয়ে দিলাম CH3। এখানে যে কোনো একটা কম্পাউন্ড আমরা লিখলাম। এখানে টোটাল কার্বন আছে 1 2 3 4 5 6 7 8 9। 9টা যদি কার্বন থাকে তাহলে তাকে নন বলা হয়, আমরা জানি। 10টা কার্বন থাকলে ডেক, 11টা কার্বন থাকলে আনডেক, 12টা কার্বন থাকলে ডোডেক বলা হয়। তাহলে এখানে টোটাল 9টা কার্বন আছে, নন আছে। তাহলে এখানে সব থেকে বড় যে কার্বন যেটা আছে, এই যে বড় কার্বনের একটা চেন লাগানো আছে, এটাকে বলা হবে প্যারেন্ট চেন বলা হবে। টোটাল বড় যেটা কার্বন যেটা আছে, এখানে টোটাল বড় যেটা আছে, এটাকে বলা হবে প্যারেন্ট চেন বা ওয়ার্ড রুট। প্যারেন্ট চেন বা ওয়ার্ড রুট। টোটাল এই বড় যে কার্বন চেন যেটা আছে সেটাকে বলা হবে প্যারেন্ট চেন বা ওয়ার্ড রুট। সেকেন্ড হচ্ছে এখানে এই যে Br যেটা নেমে গেছে, এটাকে বলা হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। সাবস্টিটিউয়েন্ট গ্রুপ বা 2 ডিগ্রি 1 ডিগ্রি সাফিক্স। হলো। এখানে OH যেটা এটা ফাংশনাল গ্রুপ, এটা ফাংশনাল গ্রুপ বা 1 ডিগ্রি 2 ডিগ্রি সাফিক্স। হলো। এখানে যেটা ডবল বন্ড যেটাতে আছে, এই ডবল বন্ডটাকে বলা হবে
স্যাচুরেশন ইন্ডিকেটর বা আনস্যাচুরেটেড ইন্ডিকেটর, আনস্যাচুরেটেড ইন্ডিকেটর, আনস্যাচুরেটেড ইন্ডিকেটর। আনস্যাচুরেটেড ইন্ডিকেটর বলা হবে। ওকে, তাহলে এটা চলে গেল। টোটাল এতগুলো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, বা এটাকে বলতে পারি আমরা প্রেফিক্স বলতে পারি, এটাকে আমরা প্রেফিক্স বলতে পারি, প্রেফিক্স বলতে পারি। আর এটাকে বলতে পারি আমরা সাফিক্স, অনলি সাফিক্স বলতে পারি, অনলি সাফিক্স বলতে পারি। তাহলে এই চলে গেল একটা কম্পাউন্ডকে কিভাবে চিনব, যে লংগেস্ট যে কার্বন চেন যেটা থাকবে সেটাকে বলবো ওয়ার্ড রুট বা প্যারেন্ট চেন। তার মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে সেটা হয়ে যাবে আনস্যাচুরেটেড ইন্ডিকেটর। কারণ কি, আনস্যাচুরেটেড ইন্ডিকেটরই যেটা সেটা ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে। স্যাচুরেটেড ইন্ডিকেটর যেটা সেটার মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে আনস্যাচুরেটেড ইন্ডিকেটর আমাকে চিনতে হলে ডবল বন্ড আমাকে দেখতে হবে বা ট্রিপল বন্ড দেখতে হবে। আর ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলে সেটাকে সাফিক্স ধরবো। আর ফাংশনাল গ্রুপ ছাড়া অন্য কিছু যদি কার্বন চেন থেকে যদি কানেক্ট হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা বলে দেবো সাবস্টিটিয়েন্ট গ্রুপ বা 1 ডিগ্রি সাফিক্স বা প্রেফিক্স বলে দেবো। এই চলে গেল। এবার ইন জেনারেল এদের নাম যখন লেখা হয় তখন কিভাবে নামটা লেখা হয় আমরা সেটাকে দেবো। আগে যখন নাম যখন লেখা হয় তাহলে কীভাবে লেখা হয়, তার প্রথমে হবে প্রেফিক্স, প্রথমে হবে প্রেফিক্স প্লাস ওয়ার্ড রুট, ওয়ার্ড রুট প্লাস আনস্যাচুরেটেড ইন্ডিকেটর, unsaturated indicator plus suffix প্লাস এদেরকে যেটা লিখবো সেটা সাফিক্সটাকে লাস্টে লিখবো। তাহলে চলে গেল, প্রথমে চলে গেল তোমার প্রেফিক্স ফার্স্ট হবে, তারপর ওয়ার্ড রুট অর্থাৎ প্যারেন্ট চেন, তারপর ডবল বন্ড বা না ট্রিপল বন্ড আছে সেটাকে দেখব, তারপর লাস্টে লিখবো সাফিক্স বা ফাংশনাল গ্রুপ। এই চলে গেল একটা নাম লেখার নিয়ম। তাহলে প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের যে কোনো কম্পাউন্ডের দুটো টাইপের নাম হয়, একটা হচ্ছে কমন নাম আর একটা হচ্ছে আইপ্যাক নাম। আইপ্যাক নাম যেটা সেটা সিস্টেমেটিক্যালি হবে, এর কোনো রকম কোনো ভুল হলে চলবে না, সিস্টেমের বাইরে গেলে ভুল হয়ে যাবে, ও রুলসের বাইরে চলে গেলে ভুল হয়ে যাবে। আর কমন নামের নির্দিষ্ট কোনো রুলস থাকে না। আর যখনই কোনো আইপ্যাক কোনো কম্পাউন্ডের নাম দিতে হবে আমাদেরকে চিনতে হবে যে এই একটা কম্পাউন্ড যখন তৈরি হয় তার প্রত্যেকটা পার্ট যে থাকে তাদের প্রত্যেকটা পার্টের ইন্ডিভিজুয়ালি তাদের নাম কি কি হয়। এদের দেখো এখানে এত বড় একটা কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডকে যেমন ব্রোমিন যদি এখানে থাকে, এখানে ব্রোমিন আছে তার মানে এটা প্রিফিক্স হয়ে গেল। ব্রোমিন না থেকে যখন এখানে মিথাইল গ্রুপ থাকে তাহলে সেটাও প্রিফিক্স হবে, ঠিক। আর বড় যে লংগেস্ট কার্বন চেন যেটা আছে সেটাকে আমরা বলে দেবো প্যারেন্ট চেন বা ওয়ার্ড রুট বলবো। আর যদি এর মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ থাকে সেটা 2 ডিগ্রি সাফিক্স হয়ে যাবে বা শুধু সাফিক্স হয়ে যাবে। আর সাবস্টিটিয়েন্ট গ্রুপ যেটা সেটাকে প্রেফিক্সও বলতে পারি, 1 ডিগ্রি সাফিক্স বলতে পারি, আবার সাবস্টিটিয়েন্ট গ্রুপ বলতে পারি। আর ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে সেটাকে বলবো আমরা ইন্ডিকেটর বলতে পারি। ওকে, দেখো এবার রুলস অনুযায়ী এদের নাম কিভাবে আমরা লিখতে পারবো। রুল নাম্বার 1, 1 নম্বর রুল। ফার্স্ট রুল কি? ফার্স্ট রুল হচ্ছে যদি কোনো কম্পাউন্ড যদি থাকে তাদের যদি আইপ্যাক নাম লিখতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হয় লংগেস্ট কার্বন চেন দেখতে হয়। হাউ টু ফাইন্ড দ্য লংগেস্ট কার্বন চেন বা সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেন। কীভাবে তুমি লংগেস্ট কার্বন চেনকে সিলেক্ট করবে? দ্য ফার্স্ট ইউ সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেন। প্রথমে তুমি লংগেস্ট কার্বন চেনকে সিলেক্ট করো, এটা হচ্ছে ফার্স্ট রুল। যে ফার্স্টেই কী করতে হবে, একটা লংগেস্ট কার্বন চেনকে সিলেক্ট করতে হবে। অনেকে লংগেস্ট কার্বন চেনকে সিলেক্ট করতে পারে না, আমাদেরকে প্রথমেই কিন্তু লংগেস্ট কার্বন চেনকে সিলেক্ট করতে হবে। তাহলে প্রথম রুল হচ্ছে প্রথমে
প্রথমে কোনো কম্পাউন্ডের মধ্যে লংগেস্ট কার্বন চেনকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে ওকে, তাহলে ফার্স্ট কি, প্রথমে কোনো কার্বন চেনের কোনো কম্পাউন্ডের মধ্যে লংগেস্ট কার্বন চেনকে সিলেক্ট করতে হবে। এটা গেল ফার্স্ট রুল। কিভাবে তুমি লংগেস্ট কার্বন চেনকে তুমি সিলেক্ট করবে সেটাকে আমাকে দেখতে হবে। যে কোনো একটা কম্পাউন্ড আমি আগে লিখি এখানে। সাপোজ ধরো CH3 CH2 CH2 CH CH3 CH2 CH CH2 CH3 এখানে ধরো কম্পাউন্ড যেটা লিখেছি আমরা, এই কম্পাউন্ডটা দেখব যে একে লংগেস্ট কার্বন চেন এর কোনটা হতে পারে। খেয়াল করলে দেখবে, দেখো এখানে 1 2 3 4 5 6 7, যদি আমি স্ট্রেটে যদি যাই তাহলে 7টা কার্বন আছে। 1 2 3 4 5 6 7 8, আর যদি আমরা উপর দিকে যদি যাই তাহলে 8টা কার্বন আছে। 1 2 3 4 5, এদিকে আসলে 5টা কার্বন আছে। 1 2 3 4 5 6, এদিকে আসলে 6টা কার্বন আছে। তাহলে আমাদের এই যে জায়গা যেটা আছে, এই যে এটা হয়ে গেল আমাদের লংগেস্ট কার্বন চেন। তার কারণ দেখো এখানে সব থেকে বেশি কার্বন পেয়েছি 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন পেয়েছি। স্ট্রেটে পাচ্ছি 7টা, আর যদি এদিকে গিয়ে আমরা এই CH2 CH3কে যদি ধরে নিই তাহলে এখানে পাচ্ছি আমরা 8টা কার্বন। তাহলে এটা চলে গেল লংগেস্ট কার্বন চেন। আর একটা দেখি CH3 CH2 CH CH2 CH3 CH2 CH2 CH CH2 CH3 CH2 CH3, এই একটা দেখছি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, যেদিকেই যাও তুমি 8টা কার্বন পাচ্ছ। তাহলে আমি এটাকেই নেব লংগেস্ট কার্বন চেন। আমরা যদি পারতাম এই সোজা গিয়ে এটাকে নিয়ে আমরা 8টা করতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু সোজা 8টা হচ্ছে সেজন্য এটাই হয়ে যাবে লংগেস্ট কার্বন চেন। আর একটা দেখি CH3 CH CH3 CH2 CH CH2 CH3, আর এটা গেল CH3 হলো। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, তাহলে এইটা গেল আমার লংগেস্ট কার্বন চেন। এটা চলে গেল লংগেস্ট কার্বন চেন। তার কারণ এই দিকে আমার 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে, আর স্ট্রেটে গেলে 5টা কার্বন আছে, তাহলে 6টা কার্বন, এটাই লংগেস্ট কার্বন চেন। তাহলে লংগেস্ট কার্বন চেন আমাদেরকে চুজ করতে হবে। আর কোনো সময় এরকম হবে না, কিছু কিছু স্টুডেন্ট এরা ভুল করে দেয়। কীরকম? 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে। কোনো সময় অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম জাম্প হয় না, এইটার পর এটা হবে না, চেন কানেক্টার থাকতে হবে। কানেক্ট যেগুলো থাকবে আমি সেদিকেই যেতে পারবো, একটা থেকে আর একটা আমি জাম্প করতে পারবো না, এটাকে মনে রাখতে হবে। তাহলে এটা গেল ফার্স্ট আমার রুল, যে হাউ টু ফাইন্ড দ্য লংগেস্ট কার্বন চেন, বা ফার্স্ট ইউ চুজ দ্য লংগেস্ট কার্বন চেন। প্রথমে লংগেস্ট কার্বন চেনকে চুজ করো। ওকে, সেকেন্ড যে রুল সেটা হচ্ছে হাউ টু নাম্বারিং দ্য কম্পাউন্ড। কীভাবে তুমি নাম্বারিং করবে কম্পাউন্ডকে, সেটাকে প্রথমে আমাদেরকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করার সময় সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যেগুলো থাকবে তাদেরকে লোয়েস্ট নাম্বার দিতে হবে।
সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যেগুলো থাকবে সেটাকে লোয়েস্ট নাম্বার দিতে হবে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যেগুলো থাকবে তাদেরকে কম নাম্বার দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, লংগেস্ট কার্বন চেন চুজ করব, সেকেন্ড তাদেরকে নাম্বারিং করব, নাম্বারিং করার সময় মনে রাখতে হবে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যেটা থাকবে তাদেরকে সবথেকে কম নাম্বার দিতে হবে। ওকে, আরেকটা বলে দিই, যদি কোনো কম্পাউন্ডের মধ্যে যদি ফাংশনাল গ্রুপ থাকে আর সেই ফাংশনাল গ্রুপের মধ্যে যদি কার্বন থাকে তাহলে সেই কার্বনটাকেও কাউন্ট করতে হবে। কীরকম একটা এক্সাম্পল বলে দিই। আচ্ছা, একটা নোট ডাউন করে নাও। নোট ডাউন করার পর 2 নম্বর রুল দেখছি। যদি ফাংশনাল গ্রুপের মধ্যে কার্বন থাকে তাহলে তাকে কাউন্ট করতে হবে। কীরকম, ধরো CH3 CH2 CH2 COOH, এটা কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। তার লংগেস্ট কার্বন চেন 1 2 3 4, যেহেতু এটা কার্বন আছে তাহলে একে কাউন্ট করব। তখন কথাটা বোঝা গেল। যেমন CH3 CH CH3 CH2 COOH। ওকে, তাহলে এখানে দেখো এটা গেল কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ অফ কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক, এটা হয়ে গেল ফাংশনাল গ্রুপ অফ অ্যালডিহাইড। তাহলে এখানে 1 2 3 4, যেহেতু এটা একটা ফাংশনাল গ্রুপ এবং এই ফাংশনাল গ্রুপের মধ্যে কার্বন আছে তাহলে এই কার্বনটাকে আমাকে কাউন্ট করতে হবে। মনে রাখতে হবে যে যদি কোনো ফাংশনাল গ্রুপের মধ্যে কার্বন থাকে তাহলে সেই কার্বনটাকেও আমরা কাউন্ট করব। তার এই এক্সাম্পল আমি বলে দিলাম, এই কার্বনগুলোকে আমাদেরকে এক্সাম্পল কাউন্ট করতে হবে। সেকেন্ড রুল হচ্ছে যে যখন আমরা নাম্বারিং যদি কোনো কম্পাউন্ডের মধ্যে করি, যাতে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যেগুলো সেই সাবস্টিটিউয়েন্ট গ্রুপগুলোকে কম নাম্বার যাতে পাই। নাম্বারিং করার সময় সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে কম নাম্বার দিতে হবে। নাম্বারিং করার সময় সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে কম নাম্বার দিতে হবে। অতএব যে এমনভাবে নাম্বারিংটা করব যাতে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা লোয়েস্ট নাম্বার যাতে পাই, কম নাম্বার পাই। কীরকম দেখো, CH3 CH2 CH3, এখানে দিলাম CH3, এটা একটা গেল। CH3 CH2 CH2 CH3 CH3, এখানে দিয়ে দিলাম এখানে CH2ই থাক, এটাকে করে দিলাম CH2 CH3। ওকে, এটা একটা থাকলো। ঠিক একইভাবে আর একটা CH3, আচ্ছা এই দুটোকে আগে বলি। এখানে দেখো নাম্বারিং যখন করব, এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে 1 2 3 4। ওকে, দেখো এখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হচ্ছে এইটা,
এটা গেল সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, এটা গেল সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। সাবস্টিটিউয়েন্ট গ্রুপ এখানে 3 নাম্বার পাচ্ছে, কিন্তু এইদিকে যদি নাম্বারিং করি তাহলে এটাকে দেবো 1 1, এটা 2, এটা 3, এটা 4। যদি আমরা লেফট টু রাইটে যদি নাম্বারিং করি তাহলে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছে তোমার 3 নম্বর, আর যদি রাইট টু লেফট যদি করি তাহলে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছে 2 নম্বর। সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে লোয়েস্ট নাম্বার দিতে হবে। তা লেফট টু রাইটে যখন যাচ্ছি, এদিকে যখন যাচ্ছি তখন সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছে তোমার 3 নম্বর, আর রাইট টু লেফটে যখন যাচ্ছি তখন সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছে আমার 2 নম্বরে। কথাটা বোঝা গেল? তাহলে 3 নম্বর এটা ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। এটা লোয়েস্ট নাম্বার পাচ্ছে, তাহলে এটাই আমার হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক একইভাবে দেখো এটাকে নাম্বার করো 1 2 3 4 5 6 হলো। তাহলে লেফট টু রাইটে যদি যাই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ এটা গেল সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, তাহলে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছে তোমার 4 নম্বর। কিন্তু যদি রাইট টু লেফটে যদি যাই তাহলে 1 2 3 4 5 6, ওকে। তাহলে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছে তোমার রাইট টু লেফট যখন যাচ্ছি তখন সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছে তোমার 3 নম্বর। লেফট টু রাইটে গেলে 4 নম্বর, আর রাইট টু লেফটে গেলে 3 নম্বর, তাহলে এটাই ঠিক, লোয়েস্ট নাম্বার এটাই পাচ্ছে। ওকে, ক্লিয়ার? আমরা আর 2-1টা দেখব। CH3 CH CH3 CH2 CH2 CH CH2 CH3 CH2 CH2 CH3 এই একটা দেখলাম কম্পাউন্ড। দেখো এখানে নাম্বারিং করো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 5 6 7 8। তাহলে লেফট টু রাইটে যদি যাই, লেফট টু রাইটে গেলে একটা পাচ্ছি সাবস্টিটিউয়েন্ট গ্রুপ 2 নম্বরে, আর একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছি 5 নম্বরে, হলো। আর রাইট টু লেফটে যদি যাই তাহলে একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ 1 2 3 4 5 6 7 8, তাহলে একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছি 4 নম্বরে, আর একটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ পাচ্ছি 7 নম্বরে। এটার দুটোর অ্যাডিশন যদি করা হয় তাহলে দেখো এখানে আসছে 9 এই 7, আর এই দুটোর যদি অ্যাডিশন যদি করা হয় তাহলে এটার অ্যাডিশন আসছে 11। তাহলে এইটা আমার লোয়েস্ট নাম্বার আসছে। ক্লিয়ার? এটা আসছে আমার লোয়েস্ট নাম্বার, ঠিক। তাহলে দেখো 2 আর 5 4 আর 7, 2 আর 5 আমার লোয়েস্ট নাম্বার, তাহলে আমার লেফট টু রাইটে যদি নাম্বারিং করা হয় তবেই ঠিক হবে। ক্লিয়ার? আরও একটা দেখি। CH3 CH3 CH CH3 CH2 CH CH2 CH3, এখানে পাচ্ছি CH2 CH3। এখানে দেখো নাম্বারিং করো, লেফট টু রাইটে প্রথমে নাম্বারিং করো। লেফট টু রাইটে যদি নাম্বারিং করো 1 2 3 4 5 6, তাহলে 2 নম্বরে দুটো আছে, তাহলে 2 আর 2, 4 নম্বরে আর একটা আছে, তাহলে 4। আর রাইট টু লেফটে যদি করা হয়, এদিকে করলাম এটা, যদি রাইট টু লেফটে যদি করি তাহলে এটাকে দিচ্ছি 1 2 3 4 5 6, তাহলে কত নম্বরে পাচ্ছি? একটা 3 নম্বরে পাচ্ছি। রাইট টু লেফটে যদি করা হয় তাহলে একটা পাচ্ছি 3 নম্বরে, আর একটা পাচ্ছি 5 আর 5-এ, 5 আর 5-এ। কথাটা বোঝা গেল? তাহলে দেখো 2 2 4 আর 3 5 5, 3 5 5 মানে লংগেস্ট নাম্বার হয়ে যাচ্ছে, বেশি নাম্বার হয়ে যাচ্ছে, লার্জ নাম্বার হয়ে যাচ্ছে। কিন্তু 2 2 4 স্মল মানে সব থেকে ছোটো নাম্বার পাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার রাইট। লেফট টু রাইটে এর নাম্বারিং হবে। কথাটা বোঝা গেল? সবসময় এরকম করে চেক করে নেবো, যখনই নাম্বার করব দেখবো লোয়েস্ট নাম্বার কোন দিকে পাচ্ছি, যেদিকে লোয়েস্ট নাম্বার পাবো সেটাই হয়ে যাবে তার নাম্বারিং করার সঠিক রাস্তা। ওকে, এখানে দেখো এটা 3 নম্বর একটা রুল লেখা আছে যে লংগেস্ট কার্বন চেন ও নাম্বারিং করার পর নাম লেখার সময় সর্বদা কি করতে হবে? সাবস্টিটিউয়েন্ট গ্রুপকে অ্যালফাবেটিক্যালি লিখতে হবে।
নাম্বারিং করে ফেলেছি, আমি লংগেস্ট কার্বন চেনও দেখে ফেলেছি। এবার তাদের নাম লিখব। নাম লেখার সময় অ্যালফাবেটিক্যালি আগে লিখতে হবে। অ্যালফাবেটিক্যালি বলতে যদি সেখানে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ ইথাইল আর মিথাইল আছে তাহলে ই অ্যালফাবেটিক্যালি আগে হয়, তাহলে ইথাইলকে আগে লিখব। এম অ্যালফাবেটিক্যালি পরে হয়, তাহলে মিথাইল গ্রুপকে পরে লিখব। ওকে, ঠিক কীরকম দেখো একটা এক্সাম্পল লিখি, বুঝতে পারবো তাহলে আরও ভালো করে। CH3 CH2 CH, এখানে CH3 CH2 CH, এখানে CH2 CH3, এখানে CH2 CH3। ওকে, এখানে আর একটা দিয়ে দিই CH2 CH3। তাহলে দেখো নাম্বারিং যখনই আমরা করব তখন এটাই হচ্ছে আমার লংগেস্ট কার্বন চেন। তাহলে নাম্বারিং যদি করতে হয় তাহলে 1 2 1 2 3 4 5 6 7 8 7 8, কথাটা বোঝা গেল? এই দিকে করলে তাহলে একটা 5-এ পাচ্ছি আর একটা 3-এ পাচ্ছি, কিন্তু এই দিকে যদি নাম্বারিং করতে হয় তাহলে 1 2 3 4, একটা 4-এ পাবো, 5 6, একটা 6-এ পাবো। তাহলে আমার লেফট টু রাইটে, তাহলে যদি লেফট টু রাইটে যদি করতে যাই তাহলে 3-এ পাচ্ছি আর 5-এ পাচ্ছি। আর রাইট টু লেফটে যদি করতে হয়, রাইট টু লেফটে যদি করতে হয় তাহলে একটা 4-এ পাচ্ছি আর একটা পাচ্ছি আমি 6-এ। তাহলে এটাই আমার ঠিক, তাহলে এই নাম্বারিংটাকেই ধরতে হবে। এবার নামটা কিভাবে লিখব? নামটা লেখার সময় অ্যালফাবেটিক্যালি আগে লিখতে হবে। তাহলে এটা আছে মিথাইল, এটা আছে মিথাইল গ্রুপ, আর এইটা যেটা আছে এটা আছে ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল গ্রুপের ই ফার্স্ট হবে, মিথাইল গ্রুপের এম লাস্টে যাবে, দা পরে যাবে। ঠিক, এটা চলে গেল। তাহলে যদি নাম যদি লিখতে হয় তাহলে লিখবো এর 5 ইথাইল 5 ইথাইল 3 মিথাইল। কটা কার্বন আছে? 8টা কার্বন আছে। 8টা কার্বন হলে অক্ট, সিঙ্গেল বন্ড আছে N। তাহলে 5 মিথাইল 3 ইথাইল অক্টেন, এটা চলে গেল। এখানে কয়েকটা নোট ডাউন করে নাও। ফার্স্ট নোট হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে নাম্বারিং করার সময় যদি দুটো নাম্বার থাকে, দুটো নাম্বারের ক্ষেত্রে তাদেরকে কমা সাইন দিয়ে লিখতে হবে। দুটো সাবস্টিটিউয়েন্ট গ্রুপের যখন পজিশন লিখব বা দুটো নাম্বার যদি থাকে সেই দুটো নাম্বারকে আমরা কমা সাইন দিয়ে লিখব। কীরকম? সাপোজ ধরো এরকম একটা কম্পাউন্ড আছে যে CH3 CH, এখানে ধরো CH3, আর এখানেও CH3, আর এখানে হয়ে গেল CH3। ওকে, তাহলে এখানে দেখো 1 2 3 4, 2 নম্বরেও মিথাইল গ্রুপ, 3 নম্বরেও মিথাইল গ্রুপ। তাহলে 2 আর 3 দুটো নাম্বার চলে এসছে, 2 3 দুটো নাম্বার আসছে। এই দুটো নাম্বারের ক্ষেত্রে কমা সাইন ইউজ করতে হবে। দুটো নাম্বারের ক্ষেত্রে দুটো নাম্বারকে পরপর দুটো নাম্বারকে কমা সাইন দিয়ে লিখতে হবে। পরপর দুটো নাম্বারকে কমা সাইন দিয়ে লিখতে হবে। এটা একটা চলে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে নাম্বার আর লেটারের মাঝে সর্বদা হাইফেন থাকতে হবে। দেখো নাম্বার আর লেটারের মাঝে হাইফেন আছে, নাম্বার আর লেটারের মাঝে হাইফেন থাকবে। তাই 2 নম্বর রুল যাবে। এটা 1 নম্বর রুল গেল, এটা 1 নম্বর নোট। 2 নম্বর নোট হচ্ছে নাম্বার ও লেটারের মাঝে হাইফেন থাকতে হবে, নাম্বার ও লেটারের মাঝে হাইফেন থাকতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সবসময় ফার্স্ট লেটারকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে ফার্স্ট লেটারকে
অলওয়েজ ক্যাপিটালে লিখতে হবে, ফার্স্ট লেটারকে অলওয়েজ ক্যাপিটালে লিখতে হবে। এই তিনটে চলে গেল। যদি পরপর দুটো নাম্বার থাকে তাহলে সেখানে কি আসবে, কমা আসবে, আর নাম্বার আর লেটারের মাঝে হাইফেন থাকবে, আর ফার্স্ট লেটার অলওয়েজ বি ক্যাপিটাল, ফার্স্ট লেটারকে সবসময় ক্যাপিটালে ইউজ করতে হবে। এই চলে গেল আমার 3 নম্বর রুল। নেক্সট আমরা এখানে 4 নম্বর আর একটা রুল দেখব। 4 নম্বর রুলটা হচ্ছে যে যদি আমরা কোনো কম্পাউন্ডের মধ্যে দেখি যে সেম দুটো ফাংশনাল গ্রুপ চলে এসছে বা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ এসছে, সেক্ষেত্রে কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা হয়। যদি একই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আসে বা ফাংশনাল গ্রুপ আসে, সেক্ষেত্রে তাদেরকে আমরা কি করব, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ বলাটাই বেটার। যদি একই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি আসে, সেক্ষেত্রে যদি দুটো একই থাকে তাহলে ডাই লিখব, যদি 3টে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ একই থাকে তাহলে ট্রাই লিখব, যদি 4টে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি একই থাকে তাহলে টেট্রা লিখব। তাহলে যদি একই সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি দুটো হয় তাহলে ডাই, যদি 3টে হয় তাহলে ট্রাই, যদি 4টে হয় তাহলে টেট্রা। সেম ফাংশনাল গ্রুপ যদি 2, 3টে বা 4টে যদি থাকে, তারও বেশি থাকতে পারে, যদি থাকে তাহলে ডাই, টেট্রা, ট্রাই, পেন্টা, এরকমভাবে লিখতে থাকবো। কীরকম দেখো, যদি যদি সেম সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি সেম সাবস্টিটিউয়েন্ট গ্রুপ 2, 3টে বা 4টে থাকে, তাহলে ডাই, ট্রাই, টেট্রা লিখতে হবে। যদি সেম সাবস্টিটিউয়েন্ট গ্রুপ 2, 3টে বা 4টে যদি থাকে তাহলে ডাই, টেট্রা বা 3টে ট্রাই বা টেট্রা লিখতে হবে। তাহলে দুটো সেম সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি থাকে তাহলে লিখব ডাই, যদি 3টে থাকে সেম সাবস্টিটিউয়েন্ট গ্রুপ তাহলে লিখব ট্রাই, যদি 4টে সেম সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি থাকে তাহলে লিখব টেট্রা। ওকে, কীরকম দেখো, CH3 CH2 C, এখানে লিখলাম CH3, এখানে লিখলাম CH3, এখানে লিখলাম CH2 CH3। ওকে, দেখো এখানে এর নামটা আমরা কিভাবে লিখব, তাহলে 1 2 3 1 2 3, যেদিকে যাচ্ছি 3 নম্বরেই পাচ্ছি, তাহলে 1 2 3 4 5, টোটাল 5টা কার্বনের লংগেস্ট কার্বন চেন আছে, আর দুটো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ সেম আছে, এটাও মিথাইল গ্রুপ, এটাও মিথাইল গ্রুপ, এটাও সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হলো, আর এটাও হচ্ছে মিথাইল গ্রুপ, এটাও সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হলো। তাহলে এক্ষেত্রে নাম কি লিখব, 2,2 হাইফেন ডাই মিথাইল, 2,2 ডাই মিথাইল, কটা 5টা, পেন্টেন, দেখো 2,2, তার মানে 2 নম্বর পজিশনে দুটোই 2 আর 2, ঠিক। তারপর ডাই মানে সেম আছে, 2 আর 2 যাই থাকুক না কেন সেম আছে, তারপর সেম কি, তারপর লিখছি মিথাইল, তাহলে 2 আর 2 সেম যে দুটো আছে সেটা আছে মিথাইল। তারপর পেন্ট মানে লংগেস্ট কার্বন চেন, তাহলে 5টা, সেই জন্য পেন্ট। আর তারপর আছে ANE, তার মানে সব কার্বনগুলোর মধ্যে তাহলে সিঙ্গেল বন্ড আছে, তাহলে 2,2 মানে সেম দুটো আছে, ডাই যেহেতু লেখা আছে, কি সেম আছে, মিথাইল গ্রুপ। পেন্ট মানে লংগেস্ট কার্বন চেন 5টার, সেই জন্য পেন্ট। N লিখেছি, N মানে সব কার্বনগুলোর মধ্যে তাহলে সিঙ্গেল বন্ড আছে, সেই জন্য এটা হয়ে গেল N, ঠিক। আবার দেখো এখানে যদি আমি এইভাবে লিখি,
এই চলে গেল একটা। ওকে, তাহলে দেখো এখানে লংগেস্ট কার্বন চেন আগে খুঁজবো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 5টার। তাহলে লংগেস্ট কার্বন চেন তোমার এইটাই লংগেস্ট কার্বন চেন হয়ে গেছে। ঠিক নাম্বারিং করব, 1 2 3 4, 4 নম্বর এটা পাচ্ছি, 5 নম্বরে এটা পাচ্ছি। আর এইদিকে করলে 1 2, 2 নম্বর এটা আর 3 নম্বরে এটা। তাহলে লেফট টু রাইটে আমার পারফেক্ট নাম্বারিং হবে। তাহলে 2 নম্বরে দেখো এটা একটা কার্বন, তার মানে মিথাইল গ্রুপ, এটাও একটা কার্বন, তার মানে মিথাইল গ্রুপ। আর এখানে দুটো কার্বনের আছে, তার মানে এটা ইথাইল গ্রুপ। তাহলে এটা হয়ে গেল ইথাইল গ্রুপ হয়ে গেল এটা। আর এটাও আছে তোমার মিথাইল গ্রুপ, এটাও আছে মিথাইল গ্রুপ, আর এটাও আছে মিথাইল গ্রুপ। ওকে, তাহলে দুটো মিথাইল গ্রুপ, সেম দুটো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ চলে এসছে। তাহলে এদের ক্ষেত্রে নাম কি লিখবো? 2,2 ডাইমিথাইল 3 ইথাইল, কটা কার্বন? 6টা কার্বন, হেক্সেন। তাহলে এদের নামটা যেটা, এর নামটা যেটা সেটা হবে 2,2 হাইফেন ডাই মিথাইল। 3 নম্বরে 1 2 3 4 5 6, তাহলে 3 নম্বরে পাচ্ছি এটা। তাহলে 3 নম্বরে ইথাইল গ্রুপ হাইফেন 3 ইথাইল, 3 ইথাইল, কটা কার্বন? 6টা কার্বনের। তাহলে হেক্স ANEN। দেখো সেম দুটো 2 আর 2, তারপর আছে ডাই, তার মানে সেমই আছে, কি সেম? মিথাইল গ্রুপ। তারপর 3তে কি আছে? ইথাইল। লংগেস্ট কার্বন চেন কি? হেক্স মানে 6টা কার্বনের, ANE লিখেছি, তার মানে এখানে সবগুলোই সিঙ্গেল বন্ডেরই আছে। এইভাবে এদের নাম লিখতে হবে। এবার এখানে আরেকটা জিনিস দেখে নাও, বলেছিলাম পরপর যদি দুটো নাম্বারিং থাকে তাদের ক্ষেত্রে কমা সাইন ইউজ হবে, আর নাম্বার আর লেটারের মাঝে হাইফেন ইউজ হবে। দেখো নাম্বার আর লেটারের মাঝে হাইফেন, নাম্বার আর লেটারের মাঝে হাইফেন, অলওয়েজ নাম্বার আর লেটারের মাঝে হাইফেন ইউজ হবে। দুটো নাম্বার থাকলে সবসময় তাদের মধ্যে কমা সাইন ইউজ হবে। এই চলে গেল আমার 4 নম্বর রুল। আমরা নেক্সট এখানে 5 নম্বর রুলটা দেখব। 5 নম্বর রুলটা কি? আমরা কিছু কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাই যে অ্যালফাবেটিক্যালি সেম কোনো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ ইকুইভ্যালেন্ট পজিশনে আছে। আমরা কিছু কিছু কম্পাউন্ডের ক্ষেত্রে দেখতে পাই যে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ ইকুইভ্যালেন্ট পজিশনে আছে। ইকুইভ্যালেন্ট পজিশন বলতে ধরো তুমি লেফট টু রাইটে কাউকে কাউন্ট করছো, 3 নম্বরে ধরো একই আছে, আবার রাইট টু লেফটে কাউন্ট করছো, তাহলে আরেকটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ সেটাও 3 নম্বরে আছে। এগুলোকে বলা হয় ইকুইভ্যালেন্ট পজিশনে। লেফট টু রাইটে করলে যদি 2 নম্বরে পাও, আর একজনকে রাইট টু লেফটে যখন করতে আছো সেটাকেও আবার 2 নম্বরেই পাচ্ছি, তখন সেটাকে বলবো আমরা ইকুইভ্যালেন্ট পজিশন বলবো। লিখলে বুঝতে পারবো। আর ইকুইভ্যালেন্ট পজিশনে যখন সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যখন থাকবে তখন তাদের নাম্বারিং করার সময় অ্যালফাবেটিক্যালি নাম্বারিং করতে হবে, অ্যালফাবেটিক্যালি তাদের নাম্বারিং করতে হবে। ওকে, যদি ইকুইভ্যালেন্ট পজিশনে দুটো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ যদি থাকে তাদের নাম্বারিং করার সময় অ্যালফাবেটিক্যালি যেদিকে আগে পাবো নাম্বারিং সেদিকে আগে করব। ওকে, যদি ইকুইভ্যালেন্ট পজিশনে ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে তাহলে তাদের অ্যালফাবেটিক্যালি যেদিকে আগে পাবো নাম্বারিং সেই দিকে আগে করতে হবে। ওকে, তাহলে যদি ইকুইভ্যালেন্ট পজিশনে যদি দুটো সাবস্টিটিউয়েন্ট গ্রুপ থাকে তাহলে অ্যালফাবেটিক্যালি যেদিকে আগে পাবো
একদিকে আছে মিথাইল 2 নম্বরে, আবার যদি রাইট টু লেফটে যদি কাউন্ট করো তাহলে ইথাইল গ্রুপটা আছে 2 নম্বরে। তাহলে ইথাইল গ্রুপকে অ্যালফাবেটিক্যালি আগে পাচ্ছি, তাহলে ওই দিকেই নাম্বারিং করতে হবে। কীরকম আমি বলি, ধরো CH3 CH, এখানে ধরো মিথাইল গ্রুপ দিলাম, CH2 CH2 CH, এখানে ধরো ইথাইল গ্রুপ দিলাম CH2 CH3, আর এখানে দিলাম CH3। ওকে, তাহলে দেখো লেফট টু রাইটে যদি আমি নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5 6, তাহলে মিথাইল গ্রুপ, এটা মিথাইল হলো, আর এটা হয়ে গেল ইথাইল গ্রুপ। তা লেফট টু রাইটে যখন কাউন্ট করছি তখন মিথাইল গ্রুপকে পাচ্ছি 2 নম্বরে, আর ইথাইল গ্রুপকে পাচ্ছি আমি 5 নম্বরে। কথাটা বোঝা গেল? ঠিক রাইট টু লেফটে যখন কাউন্ট করব, তখন এটাকে দিয়ে দেবো আমি 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। ঠিক ইথাইল গ্রুপ পেয়ে যাচ্ছে আমি 2 নম্বরে, আর মিথাইল গ্রুপ পেয়ে যাচ্ছে আমি 5 নম্বরে। তাহলে ইথাইল গ্রুপকে আগে অ্যালফাবেটিক্যালি আগে ইকুইভ্যালেন্ট পজিশন, বুঝতে পারছি? ইকুইভ্যালেন্ট পজিশন বলতে এদিক থেকে কাউন্ট করলে এখানেও 2 নম্বরে একটা পাচ্ছি, আর এদিক থেকে কাউন্ট করলে এখানেও 2 নম্বরে একটা পাচ্ছি। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পজিশন। যদি এরকম থাকে CH3 CH, এখানে ধরো CH3, এখানে ধরো CH, এখানে আছে CH2 CH3, আর এখানে ধরো CH2 CH3। দেখো এদিক থেকে কাউন্ট করলে 1 2 নম্বরে পাচ্ছি, আর এদিক থেকে কাউন্ট করলে 1 2 3 নম্বরে পাচ্ছি। এটা কিন্তু ইকুইভ্যালেন্ট পজিশন নয়, 1 2 3 নম্বরে এটাকে পাচ্ছি। ক্লিয়ার? 1 2 3 নম্বরে এটাকে পাচ্ছি, কিন্তু এই দিক থেকে করলে 1 2 নম্বরে এটাকে পাচ্ছি। এটা ইকুইভ্যালেন্ট পজিশন না, ঠিক? এটা কিন্তু ইকুইভ্যালেন্ট পজিশন হয়নি এটা, ঠিক? কিন্তু এটা দেখো 1 2 নম্বরে এটাকে পাচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস এখানে চেক করতে হবে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 6টা হয়ে যাচ্ছে এখানে। একটা কাজ করি, এই CH3-কে একটা জিনিস কাজ করি, এটা একটু ভুল লেখা হয়েছে, এটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে CH3 2 নম্বরেই থাক, আর এখানে এইটাকে দিয়ে দিচ্ছি CH2, আর এটাকে করে দিচ্ছি CH3, আর এটাকে করে দিচ্ছি CH2 CH3। ওকে, দেখে নাও এবার। দেখো 1 2 3 নম্বরে এটাকে পাচ্ছি, আবার 1 2 3 নম্বরে এটাকে পাচ্ছি। কথা বোঝা গেল? লংগেস্ট কার্বন চেনও আমার ঠিক থাকলো। আগেরটাতে লংগেস্ট কার্বন চেন ঠিক ছিল না, নিচের দিকে গেলে তবে আমি লংগেস্ট কার্বন চেন পাচ্ছিলাম, তাহলে ওটা ভুল হচ্ছিল। তাহলে 1 2 3 দেখো লংগেস্ট কার্বন চেন দেখে নাও, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এদিকে গেলেও 6 নম্বরে পাচ্ছি, সোজা গেলেও 6 নম্বরে পাচ্ছি। তাহলে আমি সোজাই যাব, তুমি এদিকে গেলেও সেমই দাঁড়াবে, আলাদা কিছু দাঁড়াবে না। এই কার্বন যেটা ইথাইল গ্রুপ, দেখো এটাও ইথাইল গ্রুপ আছে, এটাও ইথাইল গ্রুপ, তাহলে আমি এটাকেই লংগেস্ট কার্বন চেনে ধরেছি। ঠিক, তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে 3 নম্বরে যদি লেফট টু রাইটে যদি যাও তাহলে 3-এ পাচ্ছি আর 4-এ পাচ্ছি। আবার এদিক থেকে আসলে রাইট টু লেফটে আসলে এদিকে পাচ্ছি আমি 3 নম্বরে 1 2 3 4 5 6। ঠিক, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 3 আর 4-এ। ঠিক, তো দুটোতে আমি সেম পেয়ে যাচ্ছি, কিন্তু আমার ইথাইল গ্রুপ অ্যালফাবেটিক্যালি ইথাইল গ্রুপ যেদিকে আগে পাবো 1 2 3-এ পাচ্ছি, তাহলে এইটা হয়ে গেল আমার সঠিক। অ্যালফাবেটিক্যালি ইথাইল গ্রুপ রাইট টু লেফটে কাউন্ট করলে ইথাইল গ্রুপকে আগে পাচ্ছি, তাহলে এদিকেই যাব। তাহলে এর নাম হয়ে যাবে 3 ইথাইল 4 মিথাইল 6টা কার্বন হেক্সেন। এই চলে গেল আমার 6 নম্বর নাম। ওকে, মনে থাকবে যে যখনই আমি নাম্বারিং করতে যাব
তখন দেখতে হবে লংগেস্ট কার্বন চেন, সাবস্টিটিয়েন্ট গ্রুপ কোথায় আছে, সাবস্টিটিয়েন্ট গ্রুপ যেগুলো আছে তাদেরকে নাম্বারিং কী করে করব, দুটো সাবস্টিটিয়েন্ট গ্রুপ একই থাকলে কি হবে, তিনটে থাকলে কি হবে, আর ইকুইভ্যালেন্ট পজিশনে যদি থাকে তাদের ক্ষেত্রে কিভাবে নাম্বারিং করব সেগুলোকে দেখতে হবে। ওকে, একটা এক্সাম্পল দেখব যে ইকুইভ্যালেন্ট পজিশনে থাকলে তাদের কি হয়। এখানে দেখো 1 2 3 3 নম্বরে মিথাইল গ্রুপ, 1 2 3 3 নম্বরে ইথাইল গ্রুপ। তাহলে এটা হচ্ছে 3 নম্বরে মিথাইল গ্রুপ হলো, আর এটা চলে গেল 3 নম্বরে ইথাইল গ্রুপ। তাহলে এই দুটোই আমার ইকুইভ্যালেন্ট পজিশনে আছে। তাহলে এদিক থেকে করলে এটাও 3 নম্বরে, এদিক থেকে করলে এটাও 3 নম্বরে। তাহলে কোন দিকে নাম্বারিং করব, অ্যালফাবেটিক্যালি ই আগে পড়ে, তাহলে এদিকেই নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7 8। আবার আমি বলে দিই, ইকুইভ্যালেন্ট পজিশন বলতে 1 2 3 3 নম্বরে মিথাইল গ্রুপ, এদিকে কাউন্ট করো রাইট টু লেফটে 1 2 3, এদিকেও ইথাইল গ্রুপ 3 নম্বরে। তাহলে দুটোই 3 নম্বরে আছে, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট পজিশন। এবার নাম্বারিং কী করে করব, দেখবো এটাতে মিথাইল গ্রুপ এম আছে, এটা ইথাইল গ্রুপ ই আছে, তাহলে অ্যালফাবেটিক্যালি কে আগে, ই আগে, তাহলে রাইট টু লেফটে যে নাম্বারিংটা হবে সেটাই আমার পারফেক্ট নাম্বারিং হবে। তাহলে এটা 3 নম্বরে ওটা পড়ে যাচ্ছে, তাহলে 3 ইথাইল 6 মিথাইল অকটেন, এই চলে গেল আমার কম্পাউন্ডের নাম। এখানে একটা বলে দিই, আইপ্যাক নাম খুবই সহজ এবং খুব এক্সাম্পল দিয়েই আমি বোঝানোর চেষ্টা করেছি। সবাই ভালো, যখনই আমরা এই ক্লাসটাকে যখনই করব তখন চেষ্টা করব খাতা আর পেন নিয়ে ভালো করে কপি করার। কারণ কি, অর্গানিক মানেই লিখে লিখে পড়া। যত আমরা ভালো করে লিখে পড়তে পারবো তত আমরা বুঝতে পারবো সহজেই। আর তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো, যদি কোনো জায়গায় প্রবলেম যদি হয়, না যদি বুঝতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করো, সেগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।